এসআইআর প্রক্রিয়ায় যৌন কর্মীদের সাহায্যের জন্য কলকাতার সোনাগাছিতে আজ বিশেষ শিবিরের আয়োজন করল নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন নির্বাচনী আধিকারিক সিদ্ধার্থ গুঁই। এখানকার যে অর্গানাইজেশন যারা এখানে রয়েছেন তারা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছিলেন, সিও স্যারের কাছে অ্যাপ্রোচ করেছিলেন যে এখানে যাতে ওনাদের একটা কোনো রকম অ্যাসিস্ট্যান্স যদি আলাদা করে প্রোভাইড করা যায়। তো সেই নিয়ে আমরা সিও স্যারের নির্দেশে এবং ডিও স্যারের উদ্যোগে আমরা এখানে একটা ক্যাম্প, 3টে ক্যাম্প করছি। বেসিক্যালি 18 নম্বর ওয়ার্ডের 2টো ক্যাম্প হচ্ছে এখানে, আর তাছাড়া 26 নম্বর ওয়ার্ডে একটি ক্যাম্প হচ্ছে। তো মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো লিঙ্কেজের সমস্যা রয়েছে সেগুলোকে, লিঙ্কেজগুলোকে আমরা আরেকবার এখান থেকে খুঁজে দেখব। আর তাছাড়া নতুন যারা ভোটার হতে চান তাদেরকেও ফর্ম 6 এখান থেকে দেওয়া, বা কোনো কারেকশান থাকলে ফর্ম 8-এ সেই কারেকশান তারা করতে পারবেন, সেই ফর্ম 8-এ এখান থেকে আমরা দিতে পারবো। তাছাড়া এসআইআর এর গাইডলাইন নিয়ে বিভিন্ন রকমের মানুষের প্রশ্ন রয়েছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো এখান থেকে। ওই শিবিরে যান রাজ্যের মন্ত্রী শশী পাজা। শিবিরের গুরুত্বের কথা তুলে ধরেন সমাজকর্মী মহাশ্বেতা মুখোপাধ্যায়। প্রথমত বলি যে ফর্ম ফিল আপ করতে গিয়েই এখানে অনেক অসুবিধে হয়েছে। সবাই সমস্যা তা তো নয়, ধরুন 20%-এর যে সমস্যা সেটাকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে হবে, যেহেতু সারা বছর আমরাই এনাদের পাশে থাকি। সেই জায়গার থেকে যখন 20% দিদিদের যে সমস্যার কথা আমরা জানতে পারলাম, সেটা নিয়েই কিন্তু একসঙ্গে আমরা চিফ ইলেকটোরাল অফিসে আমরা কমিশনারকে চিঠি করলাম। 21 তারিখে চিঠিটা করেছি, তারপর 29 তারিখে উনি ডেকে পাঠিয়েছিলেন, আমরা গিয়ে দেখা করেছিলাম। সেই দিনে একদম সরাসরি দেখা হয়। এই অঞ্চলের নর্থের যিনি ARO ডিও তাদের সঙ্গেও বসে আমরা 1 ঘন্টার উপরে আমরা কথা বলেছি। তার থেকে যে এই সমাধান সূত্র যে একটা স্পেশাল ক্যাম্প হোক, সেই ক্যাম্পের মধ্যে থেকে দেখা যাক যে কতজনের এই প্রবলেমটা উঠে আসে।